মলিদা আমাদের বরিশালের একটি ঐতিহ্যবাহী খাবার। মলিদা আমাদের দেশের শীতকাল বলেন বর্ষাকালে সবসময় এই খাবারটি এখনও আমরা খেয়ে থাকি। ছোটোবেলায় খেয়েছি, এখনও আমাদের খাবারটি না খেলে চলে না যখন শীতকাল বা বর্ষাকাল আসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মলিদার রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি কিছু চিনি গুঁড়া চাল ভিজিয়ে তারপর শিলপাটায় বেটে নিয়েছি, আর সাথে কিছু আদা বেটে নিয়েছি, আর দিয়ে দেবো কোরা নারিকেল। আর আমাদের দেশে এই খাবারটি খুবই জনপ্রিয় খাবার। শীতকাল বা বর্ষাকাল যখনই আসে আমরা এই খাবারটা প্রতি বছর একবার হলেও খেয়ে থাকি। আর এই খাবারটা আমাদের না খেলে চলেই না। আর এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। আর আমি এখানে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দেবো, কারণ আমাদের বাসায় সবাই একটু মিষ্টি খেতে ভালোবাসে। মিষ্টি জাতীয় খাবারে যদি মিষ্টি পরিমাণটা পারফেক্টভাবে না হয় তাহলে কেমন জানি পানচে পানচে লাগে। আর আমাদের বাসায় সবাই যেহেতু মিষ্টি খেতে ভালোবাসে সেহেতু আমি চিনি পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি যে শিলপাটায় যে চালটা বেটে নিয়েছি সেই অবশিষ্ট পানি, আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, কারণ মিষ্টি জাতীয় খাবারে যদি আপনি লবণ দেন তাহলে মিষ্টি জাতীয় খাবারটার মানে স্বাদ বেড়ে যায়। আর আপনি যদি চিনির যতই বেশি দেন তারপর যদি আপনি লবণটা না দেন তাহলে কেমন জানি মানে স্বাদ পরিপূর্ণভাবে লাগে না। আর এখানে সেই পানি আমি দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যদি দেখি এখানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আবার এক্সট্রা পানি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। আর মলিদা যেহেতু আমরা সবাই ফ্যামিলি সবাই একসাথে খাবো সেজন্য একটু বেশি দরকার হবে। আর যেহেতু নারকেলটা আমি শিলপাটায় বেটে নেই সেজন্য আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিয়েছি। আর নারকেলটা এভাবে কষলিয়ে নিলে হয় কি, যে নারকেলের ভিতরে যে রস থাকে সে রসটা সব কিছুর সাথে মিলে যাবে, তাহলে মানে মলিদার খেতে খুবই ভালো লাগবে। আর এখানে আমি যেহেতু যে চিনি গুঁড়ো চাল ব্যবহার করেছি সেজন্য যে আপনার মলিদার যে ঘ্রাণ মানে কি বলবো, অসাধারণ হয়েছে। আর যারাই খেয়েছে সবাই প্রশংসা করছে যে অনেক ভালো লাগছে, যে আজকে মলিদাটা খুব স্বাদ হয়েছে। যেহেতু এখানে অনেকের আপনারা যখন এই মলিদা তৈরি করবেন আতপ চালের পরিবর্তে আপনারা চিনি গুঁড়া চালটা ব্যবহার করবেন। চিনি গুঁড়া চালটা ব্যবহার করলে হয় কি, মানে এর ফ্লেভারটা যে আসবে আপনার এমনিতেই খেতে ইচ্ছে করবে। আর দেখুন আমি আপনাদের সাথে খেয়ে শেয়ার করে দেখাচ্ছি যে এখানে আমি একটা প্লেটে কিছু মলিদা নিয়েছি, আর মলিদার সাথে তো খই মুড়ি না হলে চলবে না। আর আমি আগে থেকেই খই আর মুড়ি একসাথে মিশিয়ে নিয়েছি, আর সেগুলো দিয়ে আমি আপনাদের সাথে খেয়ে দেখাবো। আর আমি সম্পূর্ণ ভিডিওটিতে আজকে আপনারা দেখেছেন সব কিছু হাত দিয়ে করেছি, কারণ আমরা বাঙালি। আর যেহেতু এটা আমাদের বাঙালি খাবার সেজন্য আমি হাত দিয়ে খেয়ে দেখাচ্ছি যে আমাদের মানে বাংলার একটা ঐতিহ্য। আর সেজন্য কোনো চামচ ব্যবহার করলাম না। আর এই খই আমার শাশুড়ি মা দেশ থেকে ভালোবেসে পাঠিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।